This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজের দিকে। এক ধাক্কায় পুলিশের সংখ্যা বেড়ে গেছে 16 জন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। লাগানো হয়েছে বেশ কিছু সিসি ক্যামেরাও, কিন্তু এসবও সাগর দত্তে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ক্ষোভের আগুনে কোনো মলম দিতে পারল না। কর্মবিরতি চালাতে অনড় তারা। সোমবার সন্ধ্যে থেকে আবারও গোটা রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে নামছেন জুনিয়র ডক্টররা। সিনিয়র ডাক্তাররা যে এখনো কর্মবিরতি ডাকেননি, এটা রাজ্য সরকারের সৌভাগ্য, বলছেন সিনিয়র ডক্টর সুবর্ণ গোস্বামী। আরজি করের ছায়া দীর্ঘ হচ্ছে সাগর দত্ত হাসপাতালে। মহিলা ওয়ার্ডে ভাঙচুর, স্বাস্থ্যকর্মীদের মারধরের প্রতিবাদে শুক্রবার থেকে কর্মবিরতিতে ওই হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। শনিবার তাদের সঙ্গে যোগ দেন নার্সরাও। সিঁদুরে মেঘ দেখে শনিবারই ছুটে যান স্বাস্থ্য সচিব সহ প্রশাসনিক কর্তারা। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে নিরাপত্তার আশ্বাস দেন তাঁরা। তার কিছুটা নমুনা দেখা যায় রবিবার সকাল থেকে। হাসপাতালের আউটপোস্টে পুলিশ কর্মীর সংখ্যা 28 থেকে বাড়িয়ে করা হয় 44। বসেছে নতুন সিসি ক্যামেরাও। যারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণরূপে যে আশ্বস্ত তা কিন্তু নয়। তাদের যেটা বক্তব্য, যেদিন ঘটনা ঘটে অর্থাৎ শুক্রবার বিকালে, ঘটনার পরেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেখানে পুলিশ পৌঁছে গিয়েছিল, এমনকি র্যাফের বাহিনী পৌঁছে যায় এবং তাদের সামনেই কিন্তু হাসপাতালের যারা নার্সিং স্টাফ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার বা ইন্টার্নরা ছিলেন তাদেরকে হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল। অর্থাৎ পুলিশকর্মী শুধুমাত্র মোতায়েন করলেই নয়, তাদের যেটা দাবি পুলিশকে আরও সক্রিয় হতে হবে। পুলিশ পার্সোনেলের অভাব এটা কিন্তু কখনোই নয়। যেটা অভাব হচ্ছে সেটা হচ্ছে প্রপার সার্ভিলিয়েন্স, একটা এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের ওনাদের অভাব আছে। কাজেই পুলিশ পার্সোনেল ইনক্রিজ করে আমার মনে হয় না যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে সেখানে সিকিউরিটি বাড়ানো যাবে। ঘটনা তো আটকাতে পারলেন না, ঘটনা তো আটকানোর কথা আপনাদের পুলিশ কর্মীদের দিয়ে। ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ 44 জন দিলেন না 144 জন দিলেন, গাড়ি দিয়ে কি যায় আসে? শাসক দল তারা পরিকল্পনাই করেছেন যে চিকিৎসকদের আমরা ভয় দেখাবো, মারধর করব, তো তার বিরুদ্ধে চিকিৎসকরা আন্দোলন করবেন। সুপ্রিম কোর্টের কাছে চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারটাই বিবেচিত হচ্ছে, তদন্তের বিষয়টা সুপ্রিম কোর্টের কাছে নেই, তো সেক্ষেত্রে এটা সুপ্রিম কোর্টকে জানাবেন। আন্দোলনের প্রথম দিন থেকে রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে চলার চেষ্টা করেছেন জুনিয়র ডাক্তাররা। রবিবারও তার ব্যতিক্রম হলো না। সাগর দত্তে এসে গো ব্যাক শুনতে হলো প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকারকে। সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান মঞ্চ, আমার পেছনেই কিন্তু সেই অবস্থান মঞ্চ, স্লোগান শাউটিং চলছে এবং কিছু সময় আগেই কংগ্রেসের একটি প্রতিনিধি দল, যে দলের নেতৃত্বে ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, তার নেতৃত্বে যখন প্রদেশ কংগ্রেসের যারা নেতৃত্ব তারা এসে পৌঁছন, এখান থেকে কিন্তু তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান আমরা শুনতে পাই এবং আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের যেটা স্পষ্ট বক্তব্য, তাদের এই আন্দোলনের সঙ্গে তারা কোনো রকম রাজনীতির রং মেশাতে চান না। 52তম দিনে আসা, যেখানে সাগর দত্তের ওপর একটা ঘটনা ঘটে গেছে, সেই মাথায় আসা, এতদিন পরে ওনারা সাধারণ জনগণ হিসেবে এসছে, এই জিনিসটা মানতে কিন্তু আমাদের একটু বাধা হয়। ওনারা বলেছেন যারা পতাকা নিয়ে আসবেন, যারা রাজনৈতিক কোনো ধান্দা নিয়ে আসবেন, ওনারা বুঝেছেন আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে আসিনি, তাই তাদেরকে অ্যালাউ করেছেন। আমি তাদের মঞ্চের কাছে গেছি, কিন্তু মঞ্চে বসাটা ঠিক নয়, তার কারণ আমি তো অবস্থানে থাকছি না। রবিবার 3 দিনে পড়ল সাগর দত্তের জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। তাদের অবস্থান স্পষ্ট, নিরাপত্তা সহ 10 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না তারা। রবিবার ছুটির দিন হওয়ায় সেভাবে হয়তো রোগীদের ভিড়ের চাপ দেখতে পাওয়া যাচ্ছে না, তবে এমার্জেন্সি পরিষেবাকে স্বাভাবিক রাখার জন্য হাসপাতালের যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাই কিন্তু সেই পরিষেবা দিচ্ছেন। সাগর দত্তের ঘটনাকে সামনে রেখে মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ফলে পুজোর মুখে আবারও চাপ বাড়তে চলেছে সিনিয়র চিকিৎসকদের ওপর। আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে। সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি।
তারা হচ্ছে যে নিরাপত্তা সরকার দেবে না, মিথ্যে কথা বলবেন, তারা সুপ্রিম কোর্টে মিটিং ডেকে তারা প্রতারণা করবেন, 7 দিনে করে দিচ্ছি, 14 দিনে করে দিচ্ছি, আর তারপরে তাদেরকে কাজ করতে বলেন কোন অধিকারে? ওনারা কর্মবিরতিটাই এখানে স্বাভাবিক, কর্ম যে করছেন এটাই ওনাদের। সিনিয়র ডাক্তাররা তারা যে এখনো কর্মবিরতি ডাকেননি, এটা সরকারের জানবেন যে অনেক সৌভাগ্য আর কি। সিনিয়র ডাক্তাররাও হচ্ছে যে আজকে যা পরিস্থিতি এসছে, সিনিয়র ডাক্তারদেরও যে কোনো দিন কর্মবিরতি করতে হতে পারে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কি জানায় তার উপর নির্ভর করছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের গতি প্রকৃতি। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। লেবানন জুড়ে অবিরাম বোমাবর্ষণ জারি ইসরায়েলের। লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলায় শতাধিক নিহত, জখম আরো 359 জন, জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রক। গত 24 ঘন্টায় প্রথমবারের মতন মধ্য বেইরুটে হামলা ইসরায়েলের। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় কোলা এলাকায় হামলা চালায় IDF, বড় খবর নিঃসন্দেহে।